আত্মহত্যা করেছেন জুলাই আন্দোলনের শহীদ মোহাম্মদ জসিম হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার। বাবার কবর জিয়ারত শেষে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় পাঙ্গাশিয়া ইউনিয়নের নানাবাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। ৩৮ দিন পর শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে রাজধানীর শেখের টেক ভাড়া বাসায় আত্মহত্যা করেন লামিয়া। খবর পেয়ে হাসপাতালে দেখতে আসেন বিএনপি, এনসিপি এবং জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মী ও কর্মকর্তারা। তারা দোষীদের দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আবির আহমেদের রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেয়া হলো না লামিয়া আক্তারের। গত 18 মার্চ বাবার কবর জিয়ারত করতে গিয়ে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণ যেন তার জীবনে বয়ে এনেছে অন্ধকার। এরপর নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন লামিয়া। তবে ধর্ষণের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। স্বজনরা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। লামিয়ার স্বজনরা আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেছেন। এখানে যারা দুষ্কৃতিকারী এদের পিছে ব্যাকগ্রাউন্ড খুব বড়। এদের নাম যদি আমরা প্রকাশ করি তা ভবিষ্যতে তো আমরা এরকম লামিয়ার মতো আরও একজন হারাইতে পারি। আগামী এক সপ্তাহের ভিতরে এই বিচার কার্যকর হয়, আমরা এই বিচার জানি দেশবাসী দেখতে পারে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মীরা। তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার দাবি জানিয়েছেন। লামিয়া আজকে আমাদের সবাইকে লজ্জা দিয়ে আজকে বিদায় নিল। এই লজ্জা আমি ঢাকবো কোথায়? আজকে যে নরপিশাচরা আজকে ঘটনা ঘটিয়েছে, আমি বলবো যে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই যে কালপ্রিটরা, তাদের যত দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড কার্যকর করা যায় এবং পুরো দেশের মানুষের সামনে এটা দৃশ্যমান হয়, সেই ব্যবস্থাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই। পুলিশ জানায় এ ঘটনায় সাকিব ও সিফাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত করে দ্রুত বাকিদের ব্যবস্থা নেওয়া হবে। এখন সম্ভবত পিএম হবে, পিএম হওয়ার পরে লাশ হস্তান্তর হবে। আমাদের কার্যক্রম আমরা শেষ করে জমা দিয়ে যাব সবকিছু। স্বজনদের অভিযোগ, এখনও আসামিদের পরিবার থেকে হুমকি ধমকিতে আতঙ্কিত তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।